পাকিস্তানের ইসলামাবাদে সম্প্রতি নজিরবিহীন আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের উপর ব্যাপক দমন পীড়ন চালিয়ে শেষ পর্যন্ত পাকিস্তানের নিরাপত্তা বাহিনী পরিস্থিতি আয়ত্তে এনেছে। কিন্তু ইতিমধ্যে 1000 বিক্ষোভকারী গ্রেপ্তার হয়েছে, 7 থেকে 8 জন সেনা, পুলিশ এবং পিটিআই কর্মী নিহত হয়েছে এবং রাজধানী ইসলামাবাদ কার্যত অবরুদ্ধ হয়ে গেছে। একটি আন্তর্জাতিক টি-20 টুর্নামেন্ট সেটি শেষ না করেই শ্রীলঙ্কা দল দেশে ফেরত গেছে। পরিস্থিতি এমন সংঘাত মুখর ছিল এবং এখন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে যে আইন শৃঙ্খলা বাহিনী অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে, যার ফলে পরিস্থিতি এমনটা দাঁড়িয়েছে। পরিস্থিতি অনুধাবন করতে পেরে পিটিআই তার কর্মসূচি প্রত্যাহার করে নেয় ভোর রাতে। তারপরেও সেখানে যে দাঙ্গা হাঙ্গামা এড়ানো সম্ভব হয়নি। একেবারে ডিচক যেখানে কেন্দ্রস্থল, সেখানে পৌঁছে যায় ইমরান খানের প্রায় 10,000 বিক্ষোভকারী এবং সেখানে সমাবেশ করার কথা ছিল যে তারা সেখানে অবস্থান ধর্মঘট করবে বা অবস্থান কর্মসূচি পালন করবে যতক্ষণ না পর্যন্ত তাদের প্রধান নেতা ইমরান খানকে মুক্তি দেওয়া না হয়। কিন্তু তার আগেই সেনা বাহিনী নামায় পাকিস্তান সরকার এবং নির্দেশ দেওয়া হয় যে দেখা মাত্রই গুলি। এরকম পরিস্থিতিতে একেবারে ইসলামাবাদ ডিচক এলাকা কসাইখানাতে রূপান্তরিত হবে। জানমালের ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য পিটিআই তার কর্মসূচি প্রত্যাহার করে। এখন পাকিস্তানের যে মানবাধিকার কমিশন তারা বলছে যে শাহবাজ সরকারের উচিত অবিলম্বে একটি রাজনৈতিক সংলাপ শুরু করা, রাজনৈতিক সংকট দূর করার জন্য। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশটির রাজধানীতে বিক্ষোভের ঘটনায় 3 দিনে প্রায় 1000 বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে ইসলামাবাদ পুলিশ। গতকাল বুধবার ইসলামাবাদ পুলিশ এই তথ্য জানায়। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, বিক্ষোভকারীরা রাজধানীতে প্রবেশ করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেআইনি এবং অতিরিক্ত শক্তি প্রয়োগ করে। পাকিস্তানের মানবাধিকার কমিশন এক বিবৃতিতে ইমরান খান ও পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দলের উচিত অবিলম্বে একটি রাজনৈতিক সংলাপ শুরু করা। এই অভিমত পাকিস্তান মানবাধিকার কমিশনের। ইমরান খানের ডাকে বিক্ষোভ করতে তার দল পিটিআই নেতাকর্মীরা ইসলামাবাদের ডিচকে পৌঁছে গিয়েছিলেন। নিরাপত্তা রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকাল ভোরে অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। ইমরান খান 2023 সালের আগস্ট থেকে কারাগারে আছেন। তার বিরুদ্ধে কয়েক ডজন মামলা আছে। কয়েকটি মামলায় তাকে দণ্ডও দেওয়া হয়েছে। এই কারণে তিনি গত ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিতে পারেননি। এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করছেন তিনি এবং আপনারা জানেন যে পিটিআই দলগতভাবে পার্টিসিপেট করতে পারেনি, কেননা তাদের প্রতীক বাতিল করা হয়। স্বতন্ত্র হিসেবেও তারা যেই নির্বাচন করেছে তাতে বেশিরভাগ আসনে জয়যুক্ত হয়েছে, কিন্তু স্বতন্ত্র হবার কারণে তারা সরকার গঠন করতে পারেনি। সরকার গঠন করেছে মুসলিম লীগ এবং পাকিস্তান পিপলস পার্টি। তারা জোট সরকার, সেই জোট সরকারই এখন ক্ষমতায় আছে। নির্বাচনের পর থেকে পিটিআই সরকারি দমন পীড়ন উপেক্ষা করে নিয়মিত সভা সমাবেশ করছে। নির্বাচনের পর রাজধানীতে পিটিআই এর গত মঙ্গলবারের সমাবেশটি ছিল সবচেয়ে বড়। পিটিআই এর 10,000-এর বেশি বিক্ষোভকারী ইসলামাবাদে প্রবেশ করেছিলেন। এই ক্ষেত্রে তারা নানা বাধা বিপত্তি ও সমাবেশ করার পর নিষেধাজ্ঞা উপেক্ষা করেছিলেন। বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক আলী আসির রিজভি বলেন, গত রোববার থেকে মঙ্গলবারের মধ্যে 950 বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে গতকাল ভোরে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়া হয়। এর আগে এই বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশের এক কর্মকর্তা ও আধা সামরিক বাহিনীর 4 সদস্য নিহত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এক বিবৃতিতে বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাহসিকতার সঙ্গে বিক্ষোভকারীদের মোকাবেলা করেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক ধরপাকড় ও অভিযানের মুখে বিক্ষোভ থেকে শেষ পর্যন্ত পিছু হটে পিটিআই। গতকাল ভোরে দলটি বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে, কিন্তু প্রত্যাহার করলেও পাকিস্তান জুড়ে যে এই ক্ষোভ বিক্ষোভ ধুমায়িত হতে থাকবে। দমন পীড়ন যতই চালাক না কেন, পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ সরকারের বিপক্ষেই চলে গেছে। কেন গত নির্বাচন যে কারচুপির নির্বাচন হয়েছে, তার মানে কারচুপির মাধ্যমে দলটি ক্ষমতায় আছে, অনেকটা বাংলাদেশের পরিস্থিতির মতনই। সুতরাং গতকালকের কর্মসূচি নস্যাৎ করে দিয়ে বা বানচাল করে পাকিস্তানের শাসক গোষ্ঠী হয়তো তৃপ্তি পেতে পারে, কিন্তু
ক্ষোভের আগুন কিন্তু সারা পাকিস্তানে জ্বলতে থাকবে এবং যে কোনো মুহূর্তে আবারও সেই একই রকম পরিস্থিতি হবে। ফলে এই দমন পীড়নের মধ্য দিয়ে মানে ক্ষমতায় যে টিকে থাকা যায় না, বাংলাদেশ হচ্ছে তার বড় প্রমাণ। সুতরাং পাকিস্তানের সরকারও বাংলাদেশের ঘটনা থেকে শিক্ষা নিতে পারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।